সবশেষ ভারত কবে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে বলুন তো? অনেকেরই মনে থাকার কথা না, কেননা এক দশক পেরিয়ে গিয়েছে। 2013-14 সালে ইংল্যান্ড পেরেছিল ভারতকে তাদের ডেরায় সিরিজ হারাতে। এরপর থেকে টানা 18টি হোম সিরিজ অপরাজিত থেকেছে দলটি। এই তো কয়েকদিন আগে বাংলাদেশকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। খেলা মাঠে গড়ানোর আগে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া টাইগাররাও আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু ব্যাটে বলে দুই দলের ব্যবধানটা বড্ড চোখে লেগেছে। চেন্নাই টেস্টে 280 রানে জিতেছে টিম ইন্ডিয়া। পরের ম্যাচে 8-8টি সেশন বৃষ্টিতে ভেসে গেলেও 7 উইকেটের দুর্ধর্ষ জয় পেয়েছে তারা। এরই পরিপ্রেক্ষিতে তাদের ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী দলের স্বীকৃতি দিলেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। তিনি বলেন, এই মুহূর্তে ঘরের মাঠে ভারতই সবচেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে লড়াই করাটাও বাংলাদেশের অনেক কঠিন ছিল। ভারতের টেস্ট ম্যাচ জেতা আসলে যে কোনো সফরকারী দলের জন্য কেবল স্বপ্ন। সেখানে বাংলাদেশের ভারতকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্যই নেই। টাইগারদের বিপক্ষে সিরিজ সেরা পারফর্মার নিঃসন্দেহে রবিচন্দ্রন আশ্বিন। তাকে প্রশংসায় ভাসিয়েছেন রমিজ রাজা। তিনি বলেন, আশ্বিনের জন্য এটি দুর্দান্ত একটা সিরিজ ছিল। চেন্নাইতে সে একটা সেঞ্চুরি পেয়েছে, 6 উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে। এসব তার অলরাউন্ডিং সামর্থ্যের প্রমাণ। তবে পারফরম্যান্সের তুলনায় তাকে যথাযোগ্য মূল্যায়ন করা হয় না। সাবেক এই তারকা আরও বলেন, আশ্বিন কারো চেয়ে কম না। সে প্রতিটা সুযোগ কাজে লাগাতে জানে। সুযোগ পেলেই রান করে, উইকেট তোলে। তার মধ্যে কিন্তু অহংকার নেই। উইকেট নেওয়ার পর কিংবা সেঞ্চুরি করলে ড্রামা করে না। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।